গোবিন্দ বন্ধু গোষ্ঠে চলে গেল। যখন গোবিন্দ বদন আর দেখা যায় না, আক্ষেপ করে শ্রীমতী রাধারানী নিজ গৃহে বিশ্বকার কাছে কৃষ্ণ অদর্শনজনিত ব্যবহার কথা প্রকাশ করতে লাগলেন, উদ্ধার করতে লাগলেন। যখন প্রকাশ করতে লাগলেন, বিশ্বকা বললেন, রাধে ধৈর্য ধর। এবার রাধারানী বললেন, সখীরে ধৈর্য ধরতে পারছি না বলেই তো তোর কাছে অন্তরের অন্তঃস্থল হতে কৃষ্ণ অদর্শনজনিত ব্যথার কথা প্রকাশ করছে। এবার রাধারানী মনে মনে ভাবলেন, বুঝতে পেরেছি বিশ্বকা আমার কথা বুঝবে না। তাই কি করলেন, বৃন্দাবনী তুলসীকে শ্রীমতী রাধারানী স্মরণ করলেন। তাই তুলসীকে স্মরণ করা মাত্রই তুলসী এসে শ্রীমতী রাধারানী এসে দণ্ডায়মান হলেন। এই যে মায়েরা, এই জগতে যদি ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তকে স্মরণ করে, তার এই গোবিন্দের নিকট না গেলেও চলবে। যদি কখনো শ্রীমতী রাধারানী কাউকে স্মরণ করে, তাহলে তাকে সেখানে যেতেই হবে। তুলসীকে স্মরণ করা মাত্রই তুলসী আর বিলম্ব না করে শ্রীমতী রাধারানীর সম্মুখে এসে উপনীত। সেই দেখলে রাধার নয়নে জল। তাই তুলসী রাধারানীকে ডেকে বললেন, রাধে অমন করে কাঁদছিস কেন বল, কোনো অভাব হলো বুঝি? রাধারানী বললেন, সখীরে কি বলবো, এই জগতে অভাব হলেই তো সে কাঁদে, অভাব ছাড়া তো কেউ কাঁদে না। অভাবে না পড়লে জগতের কেউ কাঁদে না। তো আমার কিসের অভাব জানিস? শুনবি? যদি শুনতে চাস তাহলে একটিবার আমার কাছে এসে বল, আমার কাছে এসে বস। কিসের অভাব, কোন অভাবে কাঁদছি, সেই অভাবের কথা, কষ্টের কথা তোর কাছে প্রকাশ করব। প্রকাশ করতে লাগলেন, এমন করে ওরে রাধিকা
আমি বুঝি না বাবা, কে বললেন তুলসীরে তুলসীরে, কথাগুলো মন দিয়ে শুনবেন। এই যে মায়েরা সকলের চরণে ধন্যবাদ।